পৃথিবীর বহু দেশের সংবিধানে সেকুলারিজম নামে কোনো শব্দ নাই, ধর্মনিরপেক্ষতাবাদ নাই, কিন্তু রাষ্ট্র কি তার অধিকার করছে না, দিচ্ছে না নাগরিকদেরকে? ধরেন ব্রিটেনে কোনো সংবিধানই নাই, কোথাও লেখা নাই যে ব্রিটেন রাষ্ট্রটা একটা সেকুলার রাষ্ট্র, এই কথাটা বলা নাই। বরং হেড অফ স্টেটের রাজা অথবা রানীর যে পরিচয় দেওয়া আছে তার ভিতরে বলে দেওয়া আছে যে তিনি এই চারটা যে সাম্রাজ্য তার প্রধান, এইটা সেটা অনেক পরিচয়ের মধ্যে একটা আছে ডিফেন্ডার অফ ফেইথ। তিনি ধর্মের যে রক্ষক হিসাবে তার পরিচয় আর কি, মানে চার্লসের অথবা রানী এলিজাবেথ ছিলেন তার পরিচয় বলা হচ্ছে। তাহলে ব্রিটিশ স্টেট তার পরিচয়ে বলছে যে ডিফেন্ডার অফ ফেইথ। এখন ফেইথ বলতে আসলে সে কোন ফেইথ বোঝে? সে কি মুসলমানদের কথা বলছে, বৌদ্ধদের, হিন্দুদের কথা বলছে, খ্রিশ্চানিটির কথা বলছে? শুধু খ্রিশ্চানিটির সবার কথা বলছে? ওদের কিন্তু আবার মাযহাব আছে, ক্যাথলিক আছে, প্রোটেস্ট্যান্ট আছে, মেথডিস্ট আছে, অ্যাংলিকান আছে। ইংল্যান্ডের অফিসিয়াল চার্চ হচ্ছে অ্যাংলিকান চার্চ। তো সে ডিফেন্ডার অফ ফেইথ বলতে খ্রিশ্চানিটিরও একটা ছোট্ট মাযহাবের কথা বলছে যে ওইটার সে ডিফেন্ডার। তাহলে এটা বলবার মধ্য দিয়ে কি সে কি ধর্মরাষ্ট্রে পরিণত হয়েছে? সে কি অন্যান্য নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করছে? আমেরিকার সংবিধানে তো সেকুলার সংবিধান, তো কোনো শব্দ লেখা নাই যে আমেরিকা একটা সেকুলার স্টেট, এই কথাটা তো আমেরিকার সংবিধানে লেখা নাই। তো লেখা না থাকবার কারণে কি আমেরিকা তার নাগরিকদেরকে বঞ্চিত করছে? অন্যান্য ধর্মের যারা নাগরিক আছে তারা কি মসজিদ করতে পারছে না, আজান দিতে পারছে না? তারা কি গরুর গোশত জবাই করে খেতে পারে না? তারা কি তাদের মসজিদগুলোকে ভেঙে দিয়ে সেখানে চার্চ করা হয় না তো। ভারতে সেকুলারিজম শব্দ আসছে কোত্থেকে? 47-এর কনস্টিটিউশনেতে ভারত যেটা অ্যাডপ্ট করেছে 50-এ, সেটাতে তো আপনার সেকুলারিজম ছিল না। ভারতের সংবিধানে সেকুলারিজম যোগ হয়েছে 76 সালে। তাহলে 47 সাল থেকে 75 সাল পর্যন্ত ভারত কি ধরনের রাষ্ট্র ছিল? ধর্মরাষ্ট্র ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা শব্দ থাকলেই রাষ্ট্র সেকুলার হয়ে যায় না, আবার শব্দটা না থাকলেই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয় না। প্রশ্ন উঠতে পারে, ভারত তো এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে পরিচয় দেয়, সেখানে চরম সাম্প্রদায়িকতা, তাহলে এই ধর্মনিরপেক্ষ শব্দটা সংবিধানে থাকলে কি আর না থাকলে কি? তো এই যে কন্ট্রাডিকশনগুলো, যে আপনি রাষ্ট্রেতে নাম লেখা আছে সেকুলার, কিন্তু আপনি বিজেপির মতো একটা সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাজনীতি কায়েম করেছেন। ভারতে কোনো নাগরিক তো একটা রিট করে বিজেপি নিষিদ্ধের কথা বলে নাই, যে বিজেপির রাজনীতিটা আমার 47-এর যে ইন্ডিয়া স্টেট অথবা 1950 সালে আম্বেদকারের করা সংবিধানের সাথে যায় না, অতএব বিজেপি, আরএসএস, ভিএইচপি এদের রাজনীতি এবং সংগঠন নিষিদ্ধ করা হোক, একটা রিট তো কেউ হয় নাই। কোথায় ভারতের লিবারাল সুশীল সমাজ? আপাদমস্তক একটা সাম্প্রদায়িক সমাজ। এবং আপনি দেখুন 47-এ যখন দেশ স্বাধীন হয়, 14 এবং 15 আগস্টে তো দেশ স্বাধীন হইল। 14 তারিখে পাকিস্তান স্বাধীন হয়েছে, 15 তারিখে ইন্ডিয়া। পাকিস্তান রাষ্ট্রে যদি আপনি স্বাধীনতার অনুষ্ঠানটা দেখেন, কোরআন তেলাওয়াত করবে কে সেটা পর্যন্ত এজেন্ডাতে ছিল না, কিন্তু একটা ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হয়েছে। একজন ব্যক্তিকে ডেকে হুটহাট করে একটা কোরআন তেলাওয়াত করেছেন এবং জিন্নাহ তারপরে বক্তব্য দিয়েছেন। ভারত কিন্তু অরিজিনালি 14 তারিখে স্বাধীন হওয়ার কথা ছিল। যারা ওদের জ্যোতির্বিদ আছে, যারা অ্যাস্ট্রোলজি করে, আপনার ওদের মন্দিরের পুরোহিত, তারা হিসাব নিকাশ করে চাঁদ তারার অঙ্ক করে দেখেছে 14 তারিখটা শুভ হবে না, সেই জন্য তারা 14 তারিখে স্বাধীন হয় নাই, তারা 15 তারিখে স্বাধীনতা নিয়েছে। এবং এই 15 তারিখে স্বাধীনতার অনুষ্ঠানের যদি ছবি দেখেন, ভারতীয়রা দেখছেন না যে আপনার যে অনুষ্ঠানে ধূপ জ্বালায়, বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে তাদের দেশ স্বাধীন করবার যে মানে প্রস্তুতি, সেটা আপনি দেখতে পাবেন। তাহলে ওইদিকে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, কিন্তু ইসলামের কিছুই নাই। এই দিকে দেখছেন আপনি সোকল সেকুলার স্টেট আপাদমস্তক ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষঙ্গ নিয়ে সে দেশের উদ্বোধন করছে একটি ধর্মের, অথচ ফাইট করেছে কিন্তু সবাই মিলে। আপনি যদি ইন্ডিয়া ওয়ালে দেখেন যে ভারতের দিল্লিতে যে সেখানে 93,000 সোলজার এবং মৃত ব্যক্তির যারা শহীদ হয়েছেন এই যুদ্ধে, স্বাধীনতা আন্দোলনের যুদ্ধে, তাদের 63,000-ই প্রায় মুসলমান। 190 বছরের আন্দোলনে হিন্দুরা তো শুরুতে ছিল না, মুসলমানরা আন্দোলন করেছে। প্রথম 100 বছরে তো হিন্দুদের খুঁজেই পাওয়া যায় নাই। তাহলে সেই দেশে সব কিছুকে নাই করে দিয়ে শুধুমাত্র হিন্দুত্ববাদীর কথা বলা হচ্ছে। এরপরে দেখেন আপনার যে কন্ট্রাডিকশনগুলো কোথায়, যে তার মাইনরিটিদেরকে লুক আফটার করবার বদলে
সে মাইনরিটিদেরকে দেখেন নাগরিকত্ব বাতিল করবার কাজ করছে। এই যে আপনার নাগরিকত্ব সংশোধনী আইন করলো আসামে, পশ্চিমবাংলায়, বিভিন্ন জায়গাতে, সেখানে দেখেন 40 লক্ষ মানুষকে আইডেন্টিফাই করা হয়েছে তারা নাকি বাংলাদেশ থেকে গেছে। হিসাব করে পরে দেখা গেল এর ভিতরে 80% প্লাস হচ্ছে হিন্দু। এখন নিজেরা জরিপ করে নিজেরা বিপদে পড়ে গেছে। আবার একটা রিফিউজি ল করেছে, অ্যাসাইলাম কাদেরকে দেবে না দেবে সেই আইনে বলে দেওয়া আছে চারপাশের সকল হিন্দু যদি আসে যে কোনো রাষ্ট্র থেকে তারা তাদেরকে অ্যাসাইলাম দেবে ভারতে, শুধুমাত্র মুসলমান ছাড়া, সেকুলার স্টেট। তাহলে বোঝেন ভারত কী ধরনের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যার টোটাল রিচুয়াল যদি দেখেন, তার টোটাল আনুষ্ঠানিকতা যদি দেখেন, এর প্রত্যেকটা পরতে পরতে হিন্দু ধর্মের সংস্কৃতি, কালচার, আচার আচরণ রয়ে গেছে, এবং এটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি করলে আপনার সমস্যা হয় কেন? আমার প্রোগ্রাম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলে আপনার তখন ইসলামিক মনে হয় কেন? মুসলিম রাষ্ট্র মনে হয় কেন? এখানে প্রায় 90% লোক মুসলমান, তো আমার জীবন আচরণ, আমার আদর্শ, আমার মূল্যবোধ, এটা রাষ্ট্রীয় আচরণে তো প্রতিফলিত হবে। এবং বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় দেখেন, যখন ধর্মীয় মন্ত্রণালয়গুলো টাকা ডিস্ট্রিবিউট করে, সে কিন্তু মসজিদে টাকা দেয় না, সে কিন্তু প্যাগোডাতে টাকা দেয়, মন্দিরে টাকা দেয়। বাংলাদেশে এই যে প্রায় 39,000 মণ্ডপ হয়েছে, এই মণ্ডপের টাকা দিয়েছে কে? বাংলাদেশ রাষ্ট্রই তো দিয়েছে। এই রাষ্ট্রে কি শুধু হিন্দুর ট্যাক্স পেয়ারের টাকা গেছে এখানে? মুসলমানদের ট্যাক্স পেয়ারদের টাকা যায় নাই? আমরা তো না বলি নাই, আমরা তো এই কাজগুলোকে স্বাগত জানাই। এবং দেখেছেন যে মোদি যে নতুন পার্লামেন্ট করেছে, সেই পার্লামেন্টে কিন্তু পুরো অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছে। কত বড় একটা অসভ্য দেশ চিন্তা করেন, যে তার প্রতিবেশীর কারো স্বাধীনতা, সার্বভৌমত্বকে সে স্বীকার করে না।